শীতের দিনে বাঁধাকপির পাকোড়া না খেলে কি হয়? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ভীষণ মজার বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়া তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি এইরকম কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মেখে এই বাঁধাকপি নরম করে নিতে হবে। বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এই বাঁধাকপি হাত দিয়ে মেখে একেবারে সফট করে নিতে হবে। আর বাঁধাকপি থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। দেখুন বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়েছে। এবার বাঁধাকপি হাত দিয়ে চেপে এক্সট্রা পানি বের করে নেব। এভাবে সবটুকু বাঁধাকপি হাত দিয়ে চেপে পানি বের করে নিতে হবে। এবারে পানিটা আমি ফেলে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে করে নিয়েছি। এতে করে বাঁধাকপি অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নরম করে নেব। তারপর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 1টি ডিম দিয়ে দিচ্ছি। সাথে হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ আমি তৈরি করে নেব। এখানে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। মাখানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পাকোড়ার মতো শেপ দিয়ে দিচ্ছি। পাকোড়া ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে যতটা ধরে ঠিক ততটাই আমি দিয়ে দেব। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়া ভাজতে হবে। বেশি জোরে আছে পাকোড়া কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে পাকোড়াগুলোকে উঠিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপির পাকোড়া দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।